11th onwards there will be a steady fall in minimum temperature এবং সেই ফলটা প্রায় 7 ডেজের মতো থাকবে। ফলটা 3 to 4 ডিগ্রি ফল হয়ে যেতে পারে। মেঘলা আকাশে দিনভর হালকা শীতের আমেজ, বৃষ্টি কোথাও কোথাও। আর এই মেঘলা আকাশ এবং বৃষ্টি কমে গিয়ে শীতের আবহাওয়া তৈরি হচ্ছে, অর্থাৎ আবার উত্তর পশ্চিমের শীতল বাতাস আসবে। বুধবার থেকে উত্তর পশ্চিমের শীতল বাতাস হু হু করে ঢুকতে শুরু করবে এবং শনিবার রবিবারের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আরও এক দফায় শীতের আমেজ অনেকটা বাড়বে। এবার জাঁকিয়ে শীতের সম্ভাবনা ঠিক মাঝ ডিসেম্বরে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর বলছে শনি রবিবার কোথাও কোথাও তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও বেশি নেমে যেতে পারে, আর তার ফলে একেবারে 10 ডিগ্রি বা তার নিচে নেমে যেতে পারে পশ্চিমের কোনো কোনো জেলার তাপমাত্রা শনি রবিবারে। প্রচুর পরিমাণ আপনার সাউথ ইস্টার্লি উইন্ড আমাদের দক্ষিণবঙ্গে ঢুকছিল। দার্জিলিং, কালিম্পং, দুটো দিনাজপুর, মালদা, তারপর আপনার মুর্শিদাবাদ আর পশ্চিমের যে জেলাগুলো আমাদের পশ্চিমবঙ্গের, সেই জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত, হালকা থেকে অতি হালকা বৃষ্টি এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। 11th onwards there will be a steady fall in minimum temperature, ঠিক আছে, এবং সেই ফলটা প্রায় 7 ডেজের মতো থাকবে। ফলটা 3 to 4 ডিগ্রি ফল হয়ে যেতে পারে। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেরই দেওয়া আছে। কলকাতাতেও 15 ডিগ্রির নিচে নেমে যাবে তাপমাত্রা শনি রবিবারে, আর তার ফলে শীতের আমেজ কলকাতায় অনেকটা বেড়ে যাবে এবং পশ্চিমের জেলাগুলিতে কার্যত জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে। এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে, অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে, তার ফলে বৃষ্টি হচ্ছে এবং আজ এবং আগামীকাল এই দুদিনই হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়, সিকিমে তুষারপাত হচ্ছে এবং তার প্রভাব পড়বে এ বাংলাতেও উত্তরবঙ্গের ওপরের দিকের একেবারে উঁচু পার্বত্য এলাকাতে। বৃষ্টি হয়েছে, আজ বৃষ্টি হবে এবং আজ বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি যেমন দার্জিলিং কালিম্পংয়ে হয়েছে, তেমনি নিচের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিমের জেলাগুলিতে, কলকাতাতেও ছিটে পড়া বৃষ্টি হয়েছে। কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামীকাল স্থিতাবস্থা থাকবে, অর্থাৎ তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবে না এবং বুধবার থেকে আবার পাড়াপতনের সম্ভাবনা, কারণ যে ইস্টার্লি ওয়েভে, অর্থাৎ যে দক্ষিণ পূবালি বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকেছিল, সেই জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা কমে যাবে। আগামীকাল যদিও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও একটু মেঘের মুখ ভার থাকতে পারে, কিন্তু বুধবার থেকে একেবারে রোদ ঝলমলে পরিবেশে তাপমাত্রা কমতে শুরু করবে, পারদ নামতে শুরু করবে। কিন্তু তার আগে আজ যেমন কুয়াশা হয়েছে সকালের দিকে, ভারী কুয়াশা বা ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার দাপট আগামীকালও উত্তরবঙ্গে থাকবে। দার্জিলিং, কালিম্পং সহ কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট এতটাই থাকবে যে 200 মিটারের নিচে দৃশ্যমানতা তো থাকবেই এবং কোথাও কোথাও 50 মিটারেও নেমে যেতে পারে। ফগ ওয়ার্নিং কিন্তু অনেক জেলাতে, যেমন ধরুন আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই ডেন্স ফগের ওয়ার্নিং ছিল। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া অ্যান্ড পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে আপনার ডেন্স ফগ ভোরের দিকে হওয়ার সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে। আগামীকালও আপনার ফগের ওয়ার্নিং আছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা, এবং দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। তবে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে পরিবেশ তৈরি হবে বুধবার থেকে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। পরবর্তী 3-4 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে, আর কনকনে হিমেল হাওয়ায়, উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় পারদ নামবে হু হু করে, জাঁকিয়ে শীতের পরিবেশ তৈরি হবে, পরিস্থিতি তৈরি হবে বাংলায় ঠিক মাঝ ডিসেম্বরে।